এইমাত্র উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষা দিয়ে বেরিয়েছো, মনের মধ্যে একটাই ভয়, প্রশ্নপত্র ছিল খুব কঠিন। দাদা আমি সব প্রশ্নের উত্তর হয়তো ঠিকঠাক দিয়ে আসতে পারিনি, অনেক প্রশ্ন আমি অ্যাটেম্প করেছি বাট সেটা আমার উত্তর ছিল ভুল, তো এখন কি আমি আদৌ 5 নাম্বার পাবো? বা আমি অনেক কিছুই লিখতে পারিনি অনেক কঠিনের কারণে, আমি প্রশ্নটা বুঝতে পারিনি, তাহলে আমি কি ফেল করব? যদি তুমি এইগুলো করে থাকো তুমি অবশ্যই পাস করবে। জানতে হলে দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এইরকম উচ্চ মাধ্যমিকের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। এবার কথা হচ্ছে, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ছিল খুবই কঠিন, যেটা আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। এক কথায় জাস্ট মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি, অ্যাটেম্প করেছি। এখন কি আমরা নাম্বারটি পাবো না আমরা ফেল করব? আমি তোমাদের প্রথমেই বলেছি যে প্রশ্নপত্র ফাঁকা রেখে আসবে না, ওখানে কিছু না কিছু লিখো যাতে তোমার চান্স বেড়ে যায় তুমি আরও বেশি নাম্বার পাওয়ার। আমি প্রথমেই বলেছি তোমরা প্রশ্নপত্র একদম ফাঁকা রেখে আসবে না, যাতে তোমরা আরও বেটার নাম্বার পেতে পারো। হয়তো তোমার 12, 13 বা 14, 15 হচ্ছে, যেখানে তুমি ফিল আপ করতে পারছো না তোমার টার্গেটেড নাম্বার, যেটা মার্কস নিয়ে তুমি পাস করবে। তুমি যদি ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করো যেগুলো তুমি প্রশ্নের উত্তর হয়তো জানো না, তো ওখান থেকে চান্স থাকে 1-2 নাম্বার পেয়ে যাওয়ার। ওই 1-2 নাম্বার মিলিয়ে তোমার পাস করার নাম্বারটা হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কারা ফেল করবে? ফেল কি কেউ করবে না? অবশ্যই করবে। কেউ যদি শুধু নিজের নাম আর নাম্বার লিখে সাদা খাতা জমা দিয়ে আসে, তারা কি আদৌ পাস করবে? আমাদের পর্ষদ বলছে তুমি যদি সাদা খাতা জমা দিয়ে আসো তোমাকে কোথায় নাম্বার দেবে? তুমি যদি তার পরিবর্তে MCQ ট্রু ফলস কিছু লিখে আসো, যেখানে হয়তো তোমাকে দয়া করে 1-2 নাম্বার দেওয়া যাবে, হয়তো তোমার টার্গেটের নাম্বার থেকে 1-2 নাম্বার কম হচ্ছে, ওখানে প্রশ্নের পত্রে প্রশ্নর যেটা তুমি ভুল করেছো সেটা সঠিক করে তোমাকে 1-2 নাম্বার দিয়ে দেওয়া হবে। এবার তুমি যদি বড় কোশ্চিনে অনেক কাটাকাটি করে থাকো, অনেক ভুলভাল লিখেছো, পয়েন্ট ওয়াইজ ঠিকঠাক সাজিয়েছো, তোমার দেখতে খুব ভালো লাগছে বাট উত্তরটা ভুল ছিল, তুমি ওখান থেকে 1-2 নাম্বার পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, যারা পরীক্ষাপত্র দেখবে তারা কি তোমাকে আদৌ নাম্বার দেবে? হয়তো তোমার প্রশ্নপত্র ভুল ছিল, তোমাকে দেখে শূন্য বসে দেবে, এটা তুমি ভুল ভাবছো। যদি তুমি অ্যাটেম্প করে থাকো তাহলে তুমি ওখান থেকে 1-2 নাম্বার পেয়ে যাবে এবং তোমার চান্স আরও বেড়ে যাবে তুমি পাস করার। তাই যারা ভয়ে আছো তার দিকে বলে রাখি, তোমরা একদম টেনশন করো না, তোমরা নেক্সট পরীক্ষাতে আরও বেশি করে মনোযোগী দাও, আর তোমরা চেষ্টা করবে যে প্রশ্নের উত্তর তোমরা জানো না সেগুলো অবশ্যই লিখে আসার, এতে চান্স বেড়ে যায় তোমার পাস করার। এবার তোমাদের বলে রাখি, আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড কোনোদিনও চাইবে না তোমরা ফেল করো, কারণ অন্য বোর্ডের ছাত্রছাত্রীদের থেকে তারা চাইবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড যেন আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে পাস করাতে পারে। তাই টেনশন করার একদম কোনো কারণ নেই, পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশান নিতে থাকো। আর এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আমার বলে থাকা প্রত্যেকটি কথাকে তোমরা তোমাদের নেক্সট পরীক্ষাতে অ্যাপ্লাই করতে থাকো, তোমরা তাহলে তোমাদের টার্গেটেড নাম্বারটি পেয়ে যাবে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।